বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমাদের কাছে একটা নোটিশ এসেছে, যে নোটিশের মাধ্যমে আমরা টোটালি এর পরবর্তী বছর, অর্থাৎ এই মুহূর্তে যারা আমরা ক্লাস 11-এ পড়ছি এবং যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছি, তাদের পরবর্তীতে কখন কি পরীক্ষা হবে বা কী দিয়ে কী হতে চলেছে তার সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আমরা পেতে চলেছি। তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ বিষয়টা আমরা একটু পরিষ্কার করে বুঝে নেব যে আমাদের কখন কি পরীক্ষা হতে চলেছে বা কিভাবে কি আমাদের পরীক্ষা ভবিষ্যতে হবে। তো নোটিফিকেশনটা বোঝার খুবই ইম্পর্ট্যান্টই বিষয় রয়েছে। তো স্বাভাবিকভাবে আজকের ডেটে আমাদের যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হলো, সেদিনই কিন্তু যথারীতি নোটিফিকেশনটা বের হয়েছে। এবং এই নোটিফিকেশনে পরিষ্কারভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, পরপর প্রত্যেকটা, অর্থাৎ ক্লাস 11-এ আমাদের কী কী হতে চলেছে সেটাও যেমন ব্যাখ্যা করা রয়েছে, একই রকমভাবে ক্লাস 12-এ কখন কী হতে চলেছে সেটাও আমাদের ব্যাখ্যা করা রয়েছে। তো আমরা পরপর চলে যাই যে আমাদের কী কী বিষয়গুলো রয়েছে। প্রথম রয়েছে ক্লাস অফ সেমিস্টার ওয়ান, অনলাইন অফলাইন সে যেভাবে হোক, মে 2026 থেকে আমাদের ক্লাস শুরু হতে চলেছে, অর্থাৎ এই মাস থেকে। যদিও আমাদের এবছর কিন্তু স্বাভাবিকভাবে গরমের ছুটি পড়ছে, কিন্তু গরমের ছুটি পড়লেও কিন্তু আমাদের কাছে যতদূর তথ্য রয়েছে তাতে করে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলোকে বলা হয়েছে এবং বিভিন্ন স্কুল সেভাবে চেষ্টা করছে। এবং তারপরে জুন থেকে কিন্তু পার্মানেন্টলি ফুলফিলভাবে স্কুলে ক্লাস হবে, সেইভাবেই একটা প্ল্যানিং করা হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্ল্যানিং, যে এই ওয়েতে যেতে পারে কোনো রকম কোনো সমস্যা যদি না থাকে। তবে স্বাভাবিকভাবে আমাদের এর আগে আমরা দেখেছি আমাদের পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দেয়। তো এবছর কিন্তু সেই ডেটটা ক্লিয়ার করেনি, সেটাও আমরা যাব। দ্বিতীয় পয়েন্টে, সিরিয়াল নম্বর 2-তে আমাদের যেটা বলেছে যে রেজিস্ট্রেশন ফ্রম অনলাইন ইনস্টিটিউশন, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন, যারা ক্লাস 11-এ আমরা ভর্তি হব, কথাটা ভালোভাবে খুব মন দিয়ে বুঝবে। আমাদের যে ভর্তি প্রক্রিয়া রয়েছে, সেই ভর্তি প্রক্রিয়া কবে হবে সেটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝে যাব। আমাদের টোটাল ভর্তি প্রক্রিয়া কিন্তু 16/6/2026 এই ডেটের আগেই কিন্তু আমাদের কমপ্লিট হতেই হবে। কেননা কারণ 16/6 কিন্তু আমাদের যথারীতি রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা যারা স্কুলে ভর্তি হবে 11-এ ক্লাস মাধ্যমিক পাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট তথ্য, যে তোমাদের 16/6 থেকে কিন্তু অলরেডি ক্লাস চালু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে মে মাসে বা জুন মাসের ফার্স্ট উইকের দিকে, এবং তোমাদের রেজিস্ট্রেশনও কিন্তু শুরু হয়ে যাবে এই 16 তারিখ থেকে, অর্থাৎ 16 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের সমস্ত প্রকার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে জুন মাসের। নেক্সট, রেজিস্ট্রেশন চেক লিস্ট অনলাইন বাই দ্য কাউন্সিল। এবার তোমরা যে রেজিস্ট্রেশনটা করলে, সেটা স্বাভাবিকভাবে তার পরের মাসেই চেক লিস্ট আসবে তোমাদের, যে অর্থাৎ তোমরা যে নাম, রোল নম্বর প্রভৃতি জিনিস তোমরা যেটা পুট করেছো, সেই পুটগুলো ঠিকঠাক আছে নাকি, তোমাদের নামের কোনো মিসম্যাচ আছে নাকি, তোমরা যে সাবজেক্টগুলো নিয়েছো সেই সাবজেক্টগুলোতে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি, সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে এবং সেগুলো দেখে কিন্তু তোমাকে অনলাইনেই সাবমিশন করতে হবে। এবং সেই ডেটটা দিয়েছে 16/7/2026। নেক্সট যেটা রয়েছে, কারেকশন অফ চেকলিস্ট অনলাইন বাই দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ এই যে চেকলিস্টটা আসবে 16 তারিখ, এবং তার মধ্যে যদি কারো কোনো ভুল ভ্রান্তি থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো ঠিকঠাক করে তোমাকে পৌঁছাতে হবে 30/7/2026 মধ্যে, কিন্তু এই কাজটা করে ফেলতে হবে। বোঝা গেল? তাহলে আমরা ক্লাস শুরু হচ্ছে জুন মাসেই ধরে রাখলাম আমরা। তারপরে যথারীতি আমাদের অনলাইন রেজিস্ট্রেশন 16/6 থেকে শুরু হচ্ছে। তারপরে রেজিস্ট্রেশনে যদি কোনো ভুল থাকে, তাহলে 16/7 থেকে সেটা শুরু হচ্ছে এবং 30/7-এর মধ্যে আমরা সেটা ঠিকঠাকভাবে কমপ্লিট করে নিচ্ছি। এবার যেটা আমাদের থাকে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা কবে পাবো। রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা পাবো হচ্ছে 25/8/2026। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। 30/7/2026-এ আমাদের চেকলিস্ট কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু আমরা আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবো কবে, 25/8/2026-এ কিন্তু আমরা আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবো। তারপরে আমরা চলে যাব পরবর্তী ক্ষেত্রে, যেটা হচ্ছে কমেন্সমেন্ট অফ ক্লাস সেমিস্টার 2 অনলাইন অফলাইন। তারপরে যথারীতি আমরা সেমিস্টার 2-তে যে বিষয়টা রয়েছে, আমাদের সেমিস্টার 1 পরীক্ষা, সেমিস্টার 2 পরীক্ষা বিভিন্ন ইনস্টিটিউশনে, সেটা শুরু হবে অক্টোবর 26। তো যাই হোক, শিডিউল অফ সেমিস্টার 7 নম্বর পয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেমিস্টার 1-2 পরীক্ষা কখন হবে এটা কিন্তু বলেনি। কি বলেছে? অ্যাজ পার নোটিফিকেশান অফ কাউন্সিল টু গিভেন ইন ডিউ টাইম। পরবর্তী সময় এটা জানানো হবে যে আমাদের পরীক্ষাটা কখন হবে। তবে স্বাভাবিকভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে পুজোর ঠিক আগে আগেই কিন্তু আমাদের এই সেমিস্টার পরীক্ষাটা হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ সেপ্টেম্বরের দিকে কিন্তু আমাদের এই ইয়ে হয়ে যায়। নেক্সট যেটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8 নম্বরে, যে আমাদের এই পরীক্ষাটা হওয়ার পর যে মার্কশিটটা বা আমাদের যে মার্কস ফয়েলটা স্কুল থেকে সাবমিট করতে হয়, বা সাপ্লিমেন্টারি পরীক্ষা কারা পাস করলো, ফেল করলো, বিভিন্ন প্রজেক্টের যে মার্কসগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু সাবমিট করতে হয়। এই সাবমিটের ডেটটা কিন্তু রয়েছে যথারীতি 25/3/2027 থেকে 13/4/2027-এর মধ্যে স্কুল থেকে এগুলো কমপ্লিট করে দেবে। ঠিক আছে? যেটা হচ্ছে তোমার সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার দুটোই কমপ্লিট করে দেবে। তারপর যথারীতি তোমরা থার্ড সেমিস্টারে উঠে যাবে এবং পরবর্তীতে আবার
ক্লাস 12-এ তোমরা উঠে গেলে এবং নতুনভাবে তোমাদের নোটিফিকেশন বের হবে। এবার যাব আমি পরবর্তী ক্লাস, অর্থাৎ ক্লাস 12-এর আমাদের কী হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের 4th উইক অফ এপ্রিল যেখান থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে 3rd সেমিস্টারের, যদিও আমরা আমাদের বইপত্র ঠিকঠাকভাবে পাইনি। যাই হোক, পরেরটায় চলে যাই। সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম সেমিস্টার 3 অফ এক্সামিনেশন অনলাইন, যে আমরা কারা কারা পরীক্ষা দেবো সেই অনলাইনের এনরোলমেন্টটা কিন্তু শুরু হবে 17/7/2026 থেকে 31/7/2026 পর্যন্ত। তোমাদের যেটা অ্যাডমিট কার্ড ইস্যু হবে, অর্থাৎ ক্লাস 12-এর 3rd সেমিস্টারের যেটা অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা পাবে 21/8/2026। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডেট কিন্তু এটা। কী বলছে, অফ অ্যাডমিট কার্ড অফ সেমিস্টার 3 এইচএস এক্সামিনেশন অনলাইন, অর্থাৎ এইচএস এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড সেমিস্টার 3 সেটা পাবে 21/8/2026 তারিখে। তারপরে যেটা সেমিস্টার 3 পরীক্ষা কখন হবে, অনেকের প্রশ্ন যে স্যার সেমিস্টার 3 পরীক্ষা কখন হবে, সেটা একদম স্পষ্ট করে বলে রাখি। সেমিস্টার 3 পরীক্ষাটারও নোটিশ কিন্তু দেওয়া হয়নি যে কবে হবে, তবে তোমরা এটা ধরে রাখতে পারো ওই সেপ্টেম্বরের আগেই কিন্তু, মানে সেপ্টেম্বর মাসে, অক্টোবরের ঠিক আগেই কিন্তু হয়ে যাবে। তারপরে যথারীতি দেখো পরের পয়েন্টে 6 নম্বর পয়েন্টে আমাদের বলছে যে ক্লাস অফ সেমিস্টার 4 অনলাইন বা অফলাইন অ্যাজ পার কম্বিনেশন ইনস্টিটিউশন ফ্রম অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হয়ে যাবে। এবং তারপরে সেমিস্টার 4-এর এবং যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদের জন্য যে পরবর্তী যে ডেট রয়েছে এক্সামিনেশনের, সেই পরবর্তী ডেটটা হবে 2/12/2026 থেকে 23/12/2026 মধ্যে তার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং 4th সেমিস্টারে যেটা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, এই অ্যাডমিট কার্ডের ডেটটাই কিন্তু বোঝা যাচ্ছে যে যেটা স্বাভাবিকভাবে অ্যাডমিট কার্ড পাওয়া যায় তার সপ্তাহখানেকের মধ্যে পরীক্ষা হয়, এটা হলো মূল কথা। তো 2nd সেমিস্টারে আমরা যদি অ্যাডমিট কার্ড পাই, আমরা যদি ডেটটা দেখি ভালো করে বুঝতে পারবে। 3rd সেমিস্টারে অ্যাডমিট কার্ড যদি আমরা পাই 21/8/26, তার মানে বুঝতেই পারছো যে 9, যেটা আমরা সেপ্টেম্বর বলছি, সেপ্টেম্বরে আমরা পরীক্ষা পাচ্ছি। আবার ঠিক একই রকমভাবে আমরা যদি 4th সেমিস্টারের অ্যাডমিট কার্ডটাও যদি আমরা দেখি, তাহলে আমরা 13/1/2027 পাচ্ছি। তার মানে যথারীতি ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের সেমিস্টার 4-এর পরীক্ষা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ধরে রাখো, এটা একদম ধরে রাখো। তারপরে ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন পেপার, বিভিন্ন কোশ্চেন পেপার তারপরে দেওয়া হবে, সেটা 20/1/2026-এ। হ্যাঁ, এই যে 2027-এর যে ওল্ড সিলেবাসের বিভিন্ন মডেল অনুসারে। তারপরে শিডিউল অফ এইচএস প্রজেক্ট প্র্যাকটিক্যাল এক্সাম, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের যে পেপারগুলো আমাদের হয় বা পরীক্ষাগুলো প্রজেক্টের পেপার আমাদের জমা করতে হয়, সেটা স্বাভাবিকভাবে 22/1/2027 থেকে 13/2/2027-এর মধ্যে দেওয়া হবে। তারপরে যথারীতি কবে কি প্রজেক্টের মার্কস জমা দেওয়া হবে সেটাও পরবর্তীতে জানানো হবে। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 সাপ্লিমেন্টারি কখন কী হবে সেটাও পরবর্তীতে জানাতে হবে। এবং রেজাল্ট ডেট কখন, অর্থাৎ 27-এর রেজাল্ট কবে বেরোবে সেটাও পরে জানাতে হবে। অর্থাৎ আমরা অ্যাডমিট কার্ড কখন পাচ্ছি সেই থেকে কিন্তু একটা সুন্দর ধারণা পেয়ে যাচ্ছি যে আমাদের পরীক্ষা কখন হতে চলেছে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার। এবং অন্যান্য যে কাজকর্মগুলো রয়েছে, কখন আমরা রেজিস্ট্রেশন করতে পারবো ক্লাস 11-এ, কখন আমরা অ্যাডমিট কার্ড পাবো সেটাও কিন্তু আমরা জেনে গেলাম। অর্থাৎ পরীক্ষা কিন্তু আসন্ন, সেটা কিন্তু বুঝে নাও। তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। এবং তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার প্রত্যেকেরই জানা উচিত, কারণ অনেকে ভুল করে রেজিস্ট্রেশন করতে ভুলে যায়, অনেকে অ্যাডমিট কার্ড নিতে ভুলে যায়, সেগুলো কিন্তু আশা করি আর ভুল হওয়ার কথা নয়, কারণ সমস্ত তথ্যই তোমাদের সামনে একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিলাম। এরপরে কিন্তু আর ভুল হওয়ার কোনো জায়গা কিন্তু থাকে না। তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। পরবর্তীতে যখন নোটিফিকেশন বেরোবে তখন পরীক্ষার টাইম টেবিল অবশ্যই তোমাদের সামনে আমরা জানাবো। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।